নমস্কার বন্ধুরা, আজকে দেখেন ভাইকে বললাম যে একটা রুই মারা টোপ বানাতে, তো আমরা এই রুই মারা টোপটা বানাচ্ছি এখন। দেখুন বন্ধুরা, ওই যে এটা তো ব্রেড, সবাই জানে। ব্রেডের লাল ভাবটা ফেলে দিচ্ছি, লাল ভাবটা ফেলে দিয়ে একদম সাদা টোপ হবে, একদম সাদা। রুই মাছের টোপ সাদা পছন্দ করে রুই মাছ, যার জন্য লাল অংশটা ফেলে দিতে হবে। তো আমরা লাল অংশটা ফেলে গুঁড়ো করে নিই ফটাফট। তো দেখেন বন্ধুরা, এইভাবে গুঁড়ো করতে হয়, সেটা তো আপনারাও জানেন। এইভাবে সুন্দর গুঁড়ো হয়ে যাবে, পাউডারের মতো হয়ে যাবে। ব্রেডটাকে পাউডারের মতো করতে হবে। ঠান্ডার দিন ব্রেডগুলো একটু শক্ত হয়, সেটা বুঝতে পারছি, তবুও এইভাবে গুঁড়া করে নিতে হবে। দেখেন একদম গুঁড়ো হয়ে গেছে। আজকে দেখবেন একটা ডিম ছাড়া টোপ বানাচ্ছি। এখানে কিছু ট্রিক আছে যেগুলো আপনাদের বলবো, আর অবশ্যই আপনারা এইভাবে করবেন, রেজাল্ট খুবই ভালো হয়। সবসময় যে ডিম দিলেই খাবে, ডিম দিলে তো খাবেই, ডিম ছাড়াও মাছে খাবে, সেই জিনিসগুলো দিতে হয়। তো দেখুন বন্ধুরা, আমরা সেই জিনিসগুলো এখানে অলরেডি আছে। আর আমরা একটা নতুন করে একটা জিনিস বানিয়েছি, সেটা আমাদের মহুয়ার জল, মহুয়ার রসের যে জলটা, মহুয়া একাঙ্গি কিছু কিছু জিনিস আছে ভিজিয়ে রেখে, যে জলটা মহুয়া ভিজিয়ে রেখে যে জলটা হয়, সেই জল দিয়ে আমরা একটা পদ্ধতি তৈরি করেছি। সেটাকে আমরা এর আগেও ব্যবহার করেছি, কিন্তু রেজাল্ট ভালো এসেছে। এবার এটাকে দিয়েই আমরা রুইয়ের টোপ বানাবো। তো দেখেন, রুটিটা গুঁড়ো করে নিয়ে, ব্রেডটা গুঁড়ো করে নিয়ে, আমরা এটার হিসাব আছে, হাফ ব্রেডে এরকম 1 মুটকি দিতে হবে, বেশি না। এটার হেভি সেন্ট, এই 1 মুটকি দিয়ে দিলাম, একদম 10 মিলিগ্রাম। আর এটাকে আমরা এখন মাখিয়ে নেব। দেখেন কি সুন্দর সেন্ট বেরোয়েছে একটা। আর এর সঙ্গে আমরা এখন, সব দোকানে পাওয়া যায়, একটা শুকনো পাউডার চার কিছুটা পরিমাণে দিয়ে দিব। এটা শুকনো পাউডার চার এটাকে বলে, এটার হেভি সেন্ট। অল্প কিছুটা দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের পাউডার চার। মহুয়ার জল, মহুয়া একাঙ্গে ভিজিয়ে এলাচ ভিজিয়ে যে জলটা, ওটা দিলাম। আর দিয়ে দিলাম পাউডার, দোকানের যে রেডিমেড পাউডার চারটা, সেটা। এই হয়ে গেল। তার সঙ্গে আর একটা জিনিস দিব, সেটা হলো আমাদের যে মধু, যাকে বলে জ্যৈষ্ঠ মধু। আমি ব্যবহার করতে করতে শেষ হয়ে গেছে, অল্প কিছুটা আছে, তবুও হয়ে যাবে। এই জ্যৈষ্ঠ মধু কিছুটা অংশ দিব, একদম দেখেন পিওর জ্যৈষ্ঠ মধু। এটা অল্প কিছু দিয়ে দিলাম। নিচে দেখেন কালারটা, মধুর কালারটা এরকমই হবে, একটু লাল লাল, যেটা অরিজিনাল মধু। এটাকে কিছুটা দিয়ে মাখিয়ে নিলাম। দেখেন টোপটা হালকা লাল লাল ভাব চলে এসছে, হেভি সেন্ট। তো এটা হয়ে গেল আমাদের 3 রকম জিনিস। আর একটা যেটা আমরা নিজে বাড়িতে বানিয়েছি, সেটা হলো, দেখেন, এটা সুজি, এলাচ, মৌরি। এটা দোকান থেকে 5 টাকা 10 টাকা করে নিয়ে এক জায়গায় সুন্দর একটা উনুনে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। কড়াই হোক, ক্যান হোক, যে কোনো কিছুর মধ্যে ভেজে নিয়ে সেটাকে এর সঙ্গে মিশিয়ে, দেখেন এটা সুজি বলে। সুজি মিক্সড আছে এর মধ্যে, সুজি, এলাচ আর মৌরি, মেথি,
কটা জিনিস এর মধ্যে মিক্সড আছে। এই হয়ে গেল আমাদের সব রকম মিলিয়ে দেখেন টোপটা সাদাই হবে। এখন এর মধ্যে হালকা পরিমাণ একটু, যাতে টোপটা একটু আঠা হয়, একটু ময়দা দিয়ে দেব হালকা। এই দেখতে পাচ্ছেন অল্প টোপটা আঠা করার জন্য। যেহেতু মধু দেওয়া আছে আঠা অলরেডি হবেই। তো হয়ে গেলো আমাদের টোপ। এর মধ্যে আমরা কিছুটা দেব এখন জল, কিছুটা দেব এখন জল। দেখেন কিছুটা পরিমাণ জল দেব, টোপটা আঠা আঠা হয়, সুন্দর একটা টোপ আঠা ভাব আসবে। আর মাছে দেখলে এটাকে মুখ করবেই, খাবেই। দেখেন সুজিটা দেওয়ার ফলে টোপটা একটু দানা 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 ভাব চলে আসছে, দেখতে পাচ্ছেন। তার কোয়ালিটিই অন্যরকম, কোয়ালিটিটাই অন্যরকম। আপনারা এইভাবে টোপ বাড়িতে বানাবেন। আর সুজি যেহেতু দেওয়া হয়েছে, সুজিটা দেওয়ার কারণ, সুজিটা এখন দিলাম, সুজিটা রাত্রে ফুলবে, ফুলে আর একটু সফট হবে, টোপটা খুবই সফট হবে, তাই না? খুবই সফট হবে। তো আপনারা ডিম ছাড়া এইভাবে বাড়িতে বসে টোপ বানিয়ে অবশ্যই মাছ পাবেন। মাছ একদম টোপটা কীরকম দেখেন, একটু ফাটবে না, টোপ সুন্দর। মাছ এটাকে মুখে নেবেই। শুধু দেখা যাচ্ছে ছোট ছোট দানা সুজির, যখন বড়শিতে এটা থাকবে ছোট ছোট দানা জলেতে কিছুটা গলবে, গলার পরে সুজির যে দানাটা আছে সেই দানাটা দেখা যাবে মাছের যে ডিম হয় সেরকম ছোট ছোট দানাটা দেখা যাবে, তাহলে মাছ এটা খাবে। হয়ে গেল আমাদের এই রুইয়ের টোপ, মাছের টোপ আমাদের। দেখেন কি সুন্দর রুই মাছের টোপ। তো বন্ধুরা, আপনাদের জন্য আমরা এত কষ্ট করে ভিডিও করে দেখাই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করেন, লাইক করেন আর সাবস্ক্রাইব করেন। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের টোপ। তো আশা করি আপনারা রেজাল্টটা খুব ভালো পাবেন। তো বন্ধুরা, আজকে এই অবধি, চলে আসবো পরে নেক্সট কোনো ভিডিওতে।